আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে N2 কিভাবে সহজে সহজে পাস করবেন। তো সহজে পাস করার তো আসলে কোনো সুযোগ নাই। আপনাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করেই পাস করতে হবে। যেমন আমি যে বইটা আমি N2 করেছি তো সেটা হচ্ছে ট্রাই। এই ট্রাই বইটা থেকে আমি হচ্ছে যে বাংলা করেছি, ট্রাই বইটার আমি বাংলা অনুবাদ করেছি। তো এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে সেন্সেই শুধুমাত্র এই বইটা পড়লেই কি আমি পাস করতে পারবো? শুধুমাত্র ট্রাই করলে কি N2 পাস করা যায়? আসলে বিষয়টা একটু অন্যরকম। কারণ হচ্ছে যে মনে করেন একটা একটা বই পড়ে আসলে N2 পাস করা একটু কঠিন। তারপরও এই বইটার পাশাপাশি কি পড়বেন সেটা একটু বলে নেই। যেমন এটা হচ্ছে ট্রাই N2। তো এইটা আপনি দেখা গেছে আমার থেকে আপনি গ্রামারটা পাচ্ছেন, ভোকাবুলারি পাচ্ছেন, তারপরে কাঞ্জি পাচ্ছেন। ৩ টা জিনিস আপনি পাচ্ছেন আমার কাছ থেকে। এরপরও আপনার কিন্তু লিসেনিং প্র্যাকটিস করতে হবে। অবশ্যই লিসেনিং মাস্ট প্র্যাকটিস করতে হবে আপনাকে। না হলে লিসেনিং যদি প্র্যাকটিস না করেন আপনি পাস করবেন না। এরপরে সবথেকে কঠিন কোনটা? N2 পাস করতে সবথেকে কঠিন কোনটা? দোক্কাই। দোক্কাইটা অবশ্যই আপনাকে বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। যদি দোক্কাই আপনি বেশি, বেশি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি পাস করবেন না। দোক্কাই যদি আপনি বেশি, বেশি প্র্যাকটিস না করেন তাহলে আপনি পাস করবেন না। এইজন্য আপনাকে দোক্কাই পার্টটা বা রিডিং পার্টটা অবশ্যই আপনাকে বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। সেজন্য আলাদা বই আছে, ওই বই আপনাকে কিনতে হবে। এছাড়াও এই বইয়ের পাশাপাশি এর পাশাপাশি কি বই আপনি পড়তে পারেন? সেক্ষেত্রে আপনার হচ্ছে সমাতমের বই পড়তে পারেন, অথবা আপনি শিনকানজেন পড়তে পারেন, অথবা মাস্টার পড়তে পারেন। সাধারণত এই বইগুলোই জাপানে বেশি ইউজ হয় এবং বেশি পড়ানো হয়। তো দেখা গেছে যে কোনো একটা বই এইটা আপনি মনে করেন মেইন হিসেবে ধরলেন, বাকি আরও একটা বই আপনি সাপোর্ট হিসেবে পড়তে পারেন। যদি পড়েন তাহলে আশা করি আপনি N2 পাস করবেন। এখন N2 পাস করার ক্ষেত্রে যদি আমাকে বলেন যে সহজ কোনটা বা কোনটার উপরে বেশি ফোকাস করবেন, সবথেকে বেশি ফোকাস করবেন হচ্ছে আপনি ভোকাবুলারির উপরে। আপনি যদি সরি ভোকাবুলারি না, কাঞ্জির উপরে বেশি ফোকাস করবেন, কাঞ্জির উপরে। যদি আপনি কাঞ্জি পারেন, কাঞ্জি পারলে আপনি কিন্তু নরমালি পাস করার জন্য আপনার একটা স্কিল চলে আসবে ভিতরে। মানে কাঞ্জিটা পারলে আপনি রিডিং পড়তে পারবেন, রিডিং পড়তে পারলে আপনি অর্থ বুঝবেন, অর্থ বুঝলে আপনি অ্যান্সার দিতে পারবেন। কারণ কাঞ্জির উপরে ফুরিকানাও থাকবে না, তো ফুরিকা না থাকলে আপনি পড়তে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে কাঞ্জি প্র্যাকটিস করতে হবে আগে। আপনি যদি ভালোভাবে খানজি প্র্যাকটিস করেন তাহলে আপনি হচ্ছে যে N2 পাস করতে পারবেন, আপনার কাছে N2 পাস করা সহজ হবে। তো এই জন্য হচ্ছে যে প্রথমে কাঞ্জি পড়বেন, তারপর ভোকাবুলারি পড়বেন, তারপর গ্রামার পড়বেন। এরপর লিসেনিং প্র্যাকটিস করতে হবে, দক্কায় প্র্যাকটিস করতে হবে আপনাকে। এই সবগুলো যদি আপনি প্র্যাকটিস করেন ভালোভাবে, আপনি যদি লেগে থাকেন তাহলে মোটামুটি 6 মাস যদি আপনি এটার পিছনে লাগেন, 6 মাস মিনিমাম 6 মাস, তাহলে আপনি আশা করি পাস করতে পারবেন। অনেকে বেশিও সময় লাগতে পারে, কিন্তু কমপক্ষে 6 মাস অবশ্যই আপনাকে এই N2 পাস করার পিছনে সময় দিতে হবে। এবং শুধুমাত্র এগুলো না, N2 পাশাপাশি খাইওয়াও আপনাকে প্র্যাকটিস করতে হবে। কারণ কনভারসেশন লেভেল যদি ভালো না হয় তাহলে N2 পাস করে কোনো লাভ নেই। অনেকেই জাপানে আছে, অনেক ভাই ব্রাদার যারা N3 কমপ্লিট করছে, N2 কমপ্লিট করছে, এখানে পাস করছে, কিন্তু কথা বলতে পারে না। এরকম সমস্যা অনেক আছে। তখন জাপানিজরা প্রশ্ন করে আসলে কিভাবে সে N2 পাস করলো বা কিভাবে N3 পাস করলো। তো এই জন্য বলতেছি যে অবশ্যই খাইওয়াটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। তো এটা মাস্ট বি দরকার। তো এটা ছিল আজকে, যেহেতু আপনাদের প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিলাম। আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।